আসসালামু আলাইকুম। যে যেখান থেকে এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে স্পেশালিভাবে কথা বলবো জাপানে অনেকেই আসতে চায়, তবে অনেকেরই টাকার প্রবলেম থাকে। তো জাপানেরই একটা সিস্টেম আছে যেটাতে আপনি একদম বিনা পয়সায় বলতে কি আপনার যে টিউশন ফিটা থাকে ওই টিউশন ফিটা আপনি যেটাকে আমরা স্কলারশিপ বলি, জাপানে স্কলারশিপেও আসা যায়। তো এর আগে এটা ছিল না। 2024 সাল থেকে 24 সালে এপ্রিল সেশনে যারা আসবে, যদি কেউ এরকম চায় তাহলে তার পক্ষে সম্ভব। ঠিক আছে। তো এটা হচ্ছে টিউশন ফি জাপানের একটা স্কুলের টিউশন ফি নর্মালি 6-7 লাখ টাকার নিচে হয় না। ঠিক আছে। তো এই 6-7 লাখ টাকা আপনি ফ্রি, আপনি টোটালি এটা দেওয়া লাগবে না। তো এই একটা সিস্টেম আছে জাপানে। তো যেখানে আপনার টিউশন ফি হচ্ছে সবচেয়ে বড় অ্যামাউন্ট। এটা যদি আপনি এটা ছাড়া যদি আসতে চান তাহলে হয়তো বা আপনার পার্সোনাল খরচ ছাড়া আর হচ্ছে যে এজেন্সি আপনাকে প্রসেস করে দিবে এবং কোর্স ফি এগুলো ছাড়া আপনার তেমন কোনো অন্য কোনো এক্সট্রা কোনো খরচ নেই। কারণ হচ্ছে জাপানে আসার সবচেয়ে বড় খরচটি হচ্ছে যে স্কুলের টিউশন ফিটা। তো যেহেতু 2 বছর পড়ালেখা করবে, সেই হিসেবে 2 বছরের যে টিউশন ফি এটা প্রায় আপনার 15 লাখ টাকা আর 14 লাখ টাকার কাছাকাছি। তো পুরো টাকাটাই আপনি মাপ পাবেন। তো এটা আপনি কিভাবে প্রসেস করবেন, কি কি যোগ্যতা আপনার লাগবে, এই বিষয়টা নিয়ে আমি ডিটেলস আলোচনা করব। এখনও বাংলাদেশ থেকে যারা আসতে চান তারা যদি আমার এই ভিডিওটা ফলো করে বা এই সিস্টেমে কাজ করে করে করতে পারেন তাহলেই আসলে আসা সম্ভব। তো আপনারা যারা নতুন ভিউয়ার্স আছেন ফেসবুক এবং ইউটিউব থেকে দেখতেছেন, সবাই আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন, ইউটিউবে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। কারণ হচ্ছে জাপানের প্রতিনিয়ত যে আপডেটগুলো আছে সেগুলো আমি আমার এই ভিডিওতে দিয়ে থাকবো। তো আজকে সিটি অফিসে গেছিলাম। সিটি অফিস থেকে ফেরার পথেই আপনাদের সাথে কথা বলতেছি এবং সিটি অফিস থেকে ইনফরমেশনটা নিয়েই যাইনি আপনাদের সাথে কথাগুলো বলতেছি। তো এটাকে যেই স্কলারশিপ এটাকে বলা হয় নিউজ পেপার স্কলারশিপ। তো এই নিউজ পেপার স্কলারশিপের কিছু ম্যান্ডেটরি আপনার রুলস আছে। কারণ হচ্ছে যেহেতু ওরা আপনাকে স্কলারশিপ দিবে, তাহলে ওদের যে রুলস আছে এই রুলসগুলো ফলো করতে হবে। আর আরেকটা বিষয় হচ্ছে জাপান তাদের রুল বিষয় খুব স্ট্রিক্ট। আপনি আপনার সাথে সারাদিন হাসবে, কথা বলবে, যে বস তার সাথে ধরেন একদম বসেরা জাপানের একদম ফ্রেন্ডলি হয়, কিন্তু কাজের সময় আপনাকে একদম 100% কাজ দিতেই হবে। এটা হচ্ছে রুলস। তো এরকম জাপানের রুলস আপনাকে ফলো করতে হবে। তো রুলস হচ্ছে আপনার বাংলাদেশ থেকে আপনাকে মিনিমাম অনার্স লেভেলের অনার্স ডিগ্রি এই লেভেল কমপ্লিট করতে হবে। তো এই বিষয়ে অনেকে কোশ্চেন করতে পারে, ভাই আমার তো মাস্টার্স আছে, মানে মাস্টার্স আছে তো তাহলে তো এটা তো আরও আগে অ্যাকসেপ্টেবল। হ্যাঁ, তারপরেও অনেকে এরা কোশ্চেন করে যে ভাই আমার তো মাস্টার্স আছে, আপনি অনার্স বলছেন। তো আমি বলে দিলাম এজন্যই যে অনার্সের সর্বনিম্ন অনার্স আর উপরে যার যেহেতু এডুকেশন থাকে সেটা হইলে অ্যাকসেপ্টেবল, 1 নম্বর বিষয়। এবং 2য় নম্বর বিষয় সবচেয়ে ইম্পর্ট্যান্ট বিষয় যেটা, সেটা হচ্ছে ভাষা। কারণ হচ্ছে জাপানে আসে এবং থাকতে হলে আপনাকে জাপানি ভাষা শিখতেই হবে। এটার কোনো বিকল্প কোনো কিছুই নেই। কারণ হচ্ছে জাপানিরা ইংরেজিতে কথা বলেই না এবং ওরা ইংরেজি পারেও না তেমন একটা। ইংরেজিতে আপনার সাথে কেউ কথা বলবে না। আর দ্বিতীয় কথা হচ্ছে যেহেতু স্কলারশিপটা হচ্ছে নিউজ পেপার স্কলারশিপ এবং সেখানে নিউজ পেপারগুলোই হচ্ছে জাপানি ভাষায় লেখা এবং জাপানিতে বাংলাদেশে যেরকম নিউজ পেপার প্রচুর চলে, জাপানেও নিউজ পেপার প্রচুর চলে। তো এক্ষেত্রে নিউজ পেপারে বিভিন্ন জব আছে। তো এই জবগুলাই আপনাকে দিবে, সেক্ষেত্রে সেখান থেকে আবার আপনাকে বেতনও দিবে। এরকম না যে আপনি জব করবেন আপনাকে স্কলারশিপে নিল তারপরে বেতন দিল না, এরকম সিস্টেম না। আপনি যাওয়ার সাথে সাথে ওইখানে ওরা আপনাকে জবও দিয়ে দিবে।
তো ওইখান থেকেও আপনি স্যালারি পাবেন। তো এ হচ্ছে বিষয় আপনার তো যে ল্যাঙ্গুয়েজ বিষয়টা, ল্যাঙ্গুয়েজ হচ্ছে বাংলাদেশ থেকে আপনাকে কতটুকু পড়ে আসতে হবে, কারণ হচ্ছে জাপানে নর্মাল স্টুডেন্ট বিষয়ে আসতে গেলে N5 লাগে, কিন্তু আপনার যদি এই স্কলারশিপে আবেদন করতে চান তাহলে আপনার লাগবে N4, কারণ হচ্ছে এরা N4 ছাড়া অ্যাকসেপ্ট করে না, এবং জাপানে বেসিক লেভেলটাই হচ্ছে N4। যদি বাংলাদেশ থেকে যেসব স্টুডেন্ট N5 পাস করে বা কোনো রকম পড়ে আসে, তারা জাপানে আসলে যে কী পরিমাণ বিপদে পড়ে, এটা একমাত্র জাপানে যারা আছে তারাই এই ফিল্ডটা নিতে পারছে। কারণ হচ্ছে জাপানি ভাষা না জানলে জাপানের মজা নাই, সোজা কথা। আপনি বোবার মতো থাকবেন, টুকটাক তেমন বুঝবেন, কোথাও আপনি মানে কারো হেল্প ছাড়া চলতে পারবেন না। এ হচ্ছে অনেক বিষয় প্রবলেম পড়ে। তো জবের ক্ষেত্রেও সবচেয়ে বড় প্রবলেম যে ভাষা না জানলে টাকা পয়সা ইনকাম করাটা কমে যায়। তো এই বিষয়টা ভাষা নিয়েও আমি আরেকটা ভিডিও করব, ভাষা জানলে কি কি উপকার কি কি অপকার, এবং ভাষা জানলে কি পরিমাণ টাকা ইনকাম করা যায়। তো এই হচ্ছে বিষয়, আপনাকে অবশ্যই N4 কমপ্লিট করতে হবে। তো এই বিষয়ে যারা তো এ হচ্ছে দুইটা বিষয় যাদের আছে তারা এই স্কলারশিপে মনে করেন যে এলিজিবল হবেন। তো এলিজিবল হইলেই আপনি সুন্দরভাবে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পারছেন। যদি আপনাদের কোনো এই বিষয়ে কোনো কোশ্চেন থাকে আমাদের গ্রুপে পোস্ট দিতে পারেন। আমাদের গ্রুপে অনেকেই আছে সিনিয়র যারা আপনাদের সাথে এইসব কমিউনিকেশন করতে পারবে। তারপরে জাপান বিষয়ে প্রতিনিয়ত আমরা এই চ্যানেলে, আমাদের ফেসবুক পেজে, গ্রুপে সব কিছুতেই আমরা বিভিন্ন ইনফরমেশন দিয়ে থাকি। আপনাদের যদি কোনো হেল্প প্রয়োজন হয় তাহলে কমেন্ট করতে পারেন, আমরা আমাদের সময় করে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তাছাড়া কোনো কোশ্চেন থাকলে গ্রুপে পোস্ট করলেও অ্যান্সার পেয়ে যাবেন। তো এই হচ্ছে বিষয়, আশা করি আপনারা বুঝতে পারছেন। জাপানে মানে আপনাদের যদি বিনা টিউশন ফিতে আসতে চান তাহলে N4 কমপ্লিট করে এবং যাদের অনার্স লেভেলের সার্টিফিকেট আছে তারাই এই সুযোগটা নিতে পারবেন। তো বাংলাদেশ থেকে খুব হাতে গোনা খুব কম এজেন্সি এই কাজগুলো করে। তো এরকম যদি আপনাদের প্রয়োজন হয় তাহলেও জানাবেন, আমাদের কাছে এরকম লোক আছে। তো আজকের ভিডিওটা আমরা এই পর্যন্তই রাখতে চাচ্ছি। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পেজগুলোকে ফলো করে সাথেই থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।